স্বপ্ন দেখে শুধু চোখ বন্ধ করলেই হয় না, স্বপ্ন পূরণ করতে হলে হৃদয় খুলে চলতে হয়। স্বপ্ন যদি তোমাকে ঘুমাতে না দেয়, তবে বুঝবে সেই স্বপ্নই তোমার সত্যিকারের পথ। জীবন যতই কঠিন হোক না কেন, একটা স্বপ্ন থাকলেই বেঁচে থাকার মানেটাই বদলে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটা দেখতেছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো আপনারা সবাই জানেন আমার খুব শখ ছিল গাছের। তো মোটামুটি দু একটা গাছ আমি জোগাড় করেছি আর সেগুলোকে আসলে যত্ন করতেছি। আপনারা একটু সবাই দোয়া করবেন যেন আমি আমার এই শখটাকে খুব ভালোভাবে পূরণ করতে পারি, আমার স্বপ্নটা যেন পূরণ হয়। তো আজকের ভিডিওতে আসলে প্রচণ্ড গরম, তো সেই গরমের ভিতরে কিছু শপিং করেছিলাম আর গরুর মাংস রান্না করেছি। তো এটাই থাকবে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি তারা এরকম ছোট ছোট স্বপ্নকেই আসলে বেঁচে আঁকড়ে ধরে বেঁচে থাকে। আসলে যার ঘরে কিছু নেই তারও কিন্তু কিছু স্বপ্ন থাকতে পারে, আর সেই স্বপ্নই তাকে একদিন অনেক অনেক কিছু এনে দিতে পারে। ওই যে কথায় আছে না, আশায় বাঁচে চাষা। তো সেরকম একটা অবস্থা আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি, আসলে এরকম ছোট ছোট আশা স্বপ্নকে ঘিরেই আমরা বেঁচে থাকি। একটু একটু করে সংগ্রাম করি, পরিশ্রম করি, তারপরে একটু একটু করে সফল হই। আর সেটা যে কত বড় একটা খুশির মুহূর্ত, সেটা আর আসলে ভাষায় প্রকাশ করা যায় না। তো এই মুহূর্তে আপনাদের ছোট্ট একটা অনুরোধ রাখবো, যারা এই পর্যন্ত আমার সাথেই ছিলেন তারা প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর প্লিজ স্কিপ করবেন না। তো আর যদি একটু কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে আমার মন থেকে অনেক ভালোবাসা ও দোয়া রইল। আমার ছেলেটাকে কোনোভাবেই ফল খাওয়াতে পারি না, অনেকভাবে ট্রাই করি। আসলে ডক্টরস বলেছে যে ওকে বারবার এরকম না ওরকম করে ফল খাওয়াতে, কিন্তু কোনোভাবেই খাচ্ছিল না। সেঞ্চুরির অনেক সমস্যা, ওই যে ভেজা ভেজা একটা ভাব, ফলের পানি পানি, ওইটাই ও নিতে চায় না। যাই হোক, আমার তো আর কোনো কাজ নেই, ও আর আমার পৃথিবী, এটাই হচ্ছে আমার কাজ। তো বিকেলে আসলে গিয়েছিলাম একটু শপিং করতে। তো প্রথমে শপিং তো যেটা করেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। আর প্রত্যেকটা গৃহিণীরই আসলে সংসারটা গোছানোর জন্য, সংসারটা আসলে রান্নাঘর বা ডাইনিং রুম বা যেটাই বলেন, সংসারে কিছু একটা কিনলে সবথেকে বেশি আনন্দ লাগে। আর ঠিক সেরকম আমারও খুব আনন্দ লেগেছিল। এরকম একটা রেক্সিনের আমার খুব শখ ছিল, একটু দাম ছিল বেশি, তাই অনেক দিন ধরে কিনতে চেয়েছিলাম, পারিনি। তো এবার পেরেছি, তো আপনাদের কাছে শেয়ার করলাম। ছেলের জন্য কিছু টুকটাক কেনাকাটা করেছি, পাতলা পাতলা গেঞ্জি কিনেছি, মেঘে তার গেঞ্জি কাপড়ের প্যান্ট কিনেছি। আসলে এত গরম, আমরা টপ ফ্লোরে থাকি, তো আমাদের শ্বাস উঠাই কিন্তু আর নামাতে পারি না, এমন একটা অবস্থা, মনে হয় যেন জঙ্গলে গিয়ে থাকি। যাই হোক, অনেক কিছুই কেনাকাটা করেছি। আসলে এবার ঈদে আমরা কেনাকাটা করিনি, তো গরমের জন্য সেই কেনাকাটা করতেই হলো। ভেবেছিলাম যে না, এবার আর কেনাকাটার দরকার নেই, টুকটাক যা আছে সেটা দিয়ে চালিয়ে নিব। তো বাবার আবার শার্ট নিয়েছিলাম দুইটা, তো সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। কালার দুটো আমার খুব ভালো লেগেছে। আর আমি থান কাপড় থেকে এটা কেটে নিয়ে আসছি। কি একটা অবস্থা বলবো, থ্রি পিসগুলো মনে হয় যেন কাপড় মোটা মোটা, কিন্তু এটাই এত সফট ছিল আর এত পাতলা ছিল, তাই আমার কালারটা আসলে ভালো লেগেছে। তো থান কাপড় থেকে ওড়না আর কামিজের কাপড় নিয়েছি, আর ছেলোয়ারটা অন্য থান থেকে নিয়েছি। তো এটা থ্রি পিস হয়ে গেছে। আর একটা থ্রি পিস নিয়েছি কালো, তো সেটাও আপনাদের কাছে দেখাবো। তো আমার কাছে আসলে পার্পল কালারটাই ভালো লেগেছে, তো কালোটা আবার আমার মেয়ের ভালো লেগেছে। যাই হোক, এই টুকটাক আসলে অনেক শপিং করেছি, বা টুকটাক কম শপিং করেছি, আসলে অনেক কিছু না। কিন্তু যারা মিডল ক্লাস ফ্যামিলি, যারা মধ্যবিত্ত আমরা যারা বিলং করি, তাদের কাছে এটুই অনেক কিছু। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভালোবেসে আমার সাথেই থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন, এবং আমাদের জন্য অনেক 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 দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।